আজকে 2026 21শে জুন। আমি এখন আছি ভ্যালি অফ ফ্লাওয়ারে। যদি 2026-এ জুলাই আগস্ট মাসে আপনাদের ভ্যালি অফ ফ্লাওয়ার আসার প্ল্যান থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখুন, আপনাদের কম বেশি কাজে দেবে। আজ এই যে ভ্যালি অফ ফ্লাওয়ারে আমার ঢুকছি। তার আগে যদি ভ্যালি অফ ফ্লাওয়ারে আসো তাহলে অবশ্যই মর্গেট লেডি সমাজটা অবশ্যই দেখবে। এখন ঢুকছি। জুন মাসে কতটা ফুল পাবো আমরা। আকারকে সাবধান রাখে ভালো হ্যাঁ, মানে এখানটায় এই জঙ্গলটা ভালো থাকতে পারে। রাস্তা দিয়ে হেঁটে 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 গিয়ে এই যে ফাটা পাথরটা, এটা হলো ভ্যালি অফ ফ্লাওয়ারের স্টার্টিং পয়েন্ট। এটাই সিম্পল। জুন মাস, ভিড়টা দেখো। সমাধি এখান থেকে 500 মিটার। আমি কিন্তু ঘাঙ্গেরিয়ায় গুরুদুয়ারে রয়েছি, আর গোবিন্দঘাটে ঘাঙ্গেরে আসার যে রাস্তা তার ভিডিও আমি আগে বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর তোমার যদি এই ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুণ্ড সাহেব পুরো ফ্রিতে করতে চাও, সেই জন্য একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিও, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আমি এখন আছি ঘাঙ্গেরিয়ার গুরুদুয়ারে। আর গুরুদুয়ারটা দেখো কি সুন্দর চারদিকটা। দেখো এইটা হলো গুরুদুয়ার, আর ওগুলো সব হোটেল দেখা যাচ্ছে, এসব হোটেল। তোমরা গুরুদুয়ারে না থেকে হোটেল থাকতে পারো। আর এই দেখো এই গুরুদুয়ারে আমি রয়েছি পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। গুড মর্নিং। সকালে এখন চা খাচ্ছি এই গুরুদুয়ার থেকে। এখন আমরা বেরিয়ে যাব তোমার হলো ভ্যালি অফ ফ্লাওয়ার দিকে উদ্দেশ্যে। আর কি সুন্দর দেখো গুরুদুয়ারটা। এই সবাই কিন্তু এখন বেরিয়ে যাবে হেমকুণ্ড সাহেবের দিকে। আর আমরা কালকে হেমকুণ্ড সাহেব পড়ে এসেছি, তাই আজকে আর যাবো না, আজকে যাবো ভ্যালি অফ ফ্লাওয়ার। আর চারদিকে পরিবেশটা দেখো, ওই চারদিকে পাহাড়ের কোলে এই গুরুদুয়ারটা। ওই যে ঘাঙ্গেরিয়া, ওখান থেকে 100 থেকে 150 মিটার আসলেই পেয়ে যাবেন ঠিক এরকম একটা রাস্তা কেটে যাচ্ছে। এই যে যাচ্ছে হেমকুণ্ড সাহেব, আর বাদিকে এরকম ফুলকা ঘাটি ভ্যালি অফ ফ্লাওয়ার কেটে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ারের দূরত্ব 4 কিলোমিটার। আর পার্ক মোটামুটি সকাল 6টায় খুলে যায় বলে লেখা আছে, কিন্তু 6:30টার আগে ওরা কেউ আসে না স্টাফরা। এবার এখানে বন দপ্তরের লোক আছে, চলো গিয়ে দেখি। ওদের সঙ্গে টিকিট কাটতে হবে, পর্চি করতে হবে। পর্চি হলো তোমাদের 200 টাকা করে জেনারেল লোকের জন্য। আর যদি স্টুডেন্ট হয়ে থাকে তাদের স্টুডেন্ট আই কার্ড নিয়ে আসে, তার জন্য 100 টাকা। আর কীবার বন্ধ আমার ঠিক মনে নেই, আমি চলো ওখানে গিয়ে দেখছি। আর কীবার বন্ধ তোমাদের বলবো ওখানে। চলো ঢুকছি তাহলে এখন ভ্যালি অফ ফ্লাওয়ারের দিকে। আমরা রাস্তা দিয়ে কেটে যাওয়ার পরে আসতে হবে, আসলে যেতে হবে কিছুটা। যাওয়ার পরে বুঝলি না 200 মিটার যেতে হবে। 200 মিটার পরে ওদের কাউন্টার থাকবে, সেই কাউন্টারে তোমার টিকিট কাটতে হবে। দেখাচ্ছি কাউন্টার সামনে। রাস্তা কিন্তু শুনতে হবে, চারদিকে নিস্তব্ধ সরু রাস্তা চলে গেছে, দুদিকে জঙ্গল, উপরে পাহাড়। কি পায় ফুল কা না তোরে, ফুলও কা না তোরে, এরা ব্রহ্মকমল। ওই দেখো 150 মিটার গেলেই রোড থেকে ওই যে কাউন্টার, ওখান থেকে টিকিট দেওয়া হবে। ওখানে টিকিট দেওয়া। আর এই কিন্তু যার ধারে কিন্তু এমনি ফুল অলরেডি ফুটে গেছে। এই দেখো ফুল ফুটে গেছে। আর যাচ্ছি। বোর্ডে লেখা আছে যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, নদী বা ঝর্ণা জল দূষিত করবেন না, অন্য প্রাণীদের বিরক্ত করবেন না, চিৎকার চেঁচামেচি করা যাবে না, গাছ পাথর সাইনবোর্ডে কোনো কিছু লেখা যাবে না, ধূমপান ও আগুন জ্বালানো যাবে না, কোনো পোষ্য প্রাণী সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, বন বিভাগের অনুমতি ছাড়া কোনো ড্রোন ওড়ানো যাবে না, আগ্নেয়াস্ত্র তীর ধনুক নিয়ে যাওয়া যাবে না, হেডফোন ছাড়া কোনো গান বাজানো যাবে না। এই সব নির্দেশিকা কিন্তু সাইনবোর্ডে স্পষ্ট লেখা রয়েছে। এখানে একটা ফর্ম ফিল আপ করতে, ফর্ম দিয়ে ফর্মে কী কী লাগে, মোটামুটি ফর্মে কী কী লাগছে? কিছু লাগছে না। কী কী না এমনি কী কী ফোনটা ছবি তুলে নাও না, কী কী লাগছে বলো না। ও ডিস্ট্রিক্ট স্টেট ফোনটা ছবি তুলে না, ফর্ম তুলে হয়ে যায় নাকি? আচ্ছা এটা ফর্ম ফিল আপ করতে এরকম নিয়ে ফর্ম ফিল আপ করার পর ওখানে গিয়ে লাইন দিয়ে তারপরে যেতে হবে। এখানে বেশ সুন্দর বসার জায়গা করেছে, বেশ ভালো। বন বিভাগ থেকে আপনাকে রিসিভ কাটা হলে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, আপনার এখানে ব্যাগ চেকিং হবে। ব্যাগে কী কী আছে সেগুলো একটা লিস্ট তারা পাশে লিখে রাখবে, এবং আপনার নাম এবং তার সঙ্গে কজন যাচ্ছেন সেটাও লিখে রাখবে।
সঙ্গে তোমাদের এও বলে দিই, এখানে একদিন টিকিট কাটলে সেই টিকিটে কিন্তু 3 দিন ভ্যালিডিটি। তোমার যদি একদিন ঘুরে পছন্দ না হয়, তোমরা আবার পরে 2 দিন যেতে পারো সেই একই টিকিটে। তোমার নিজেরাই দেখো কিভাবে বন দপ্তরের লোক ব্যাগ ভালো করে চেক করছে, কী কী জিনিস নিয়ে যাচ্ছি আমরা। এই যে ভ্যালি অফ ফ্লাওয়ারে আমার ঢুকছি, তার আগে একটু এখানে বসার জায়গা আছে, এখানে একটু বসার জায়গা আছে, সব চেকিং বাথরুম পায়খানা নিচে আছে। আর এখানে চেকিং করে এই যে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ারে এখন ঢুকছি। চলো তোমাদের বলছি কী কী জিনিস চেক করলো, এখানে কী কী দেখলো বলছি। এখানে এইসব ফুল টুলগুলো আছে, সমস্ত ফুল। জানি না জুন মাসে কতটা ফুল পাবো আমরা, তা যাচ্ছি। এই যে আর এখানে কিন্তু লেপার্ড এই জন্তুগুলো আছে, ভালু আছে, হরিণ আছে, লেপার্ড রয়েছে, জন্তুগুলো এর ভেতরে রয়েছে। আমরা এগোচ্ছি মোটামুটি, ওই যে অন্য লোকেরা রয়েছে। আর তোমাদের বলি ওখানে কী কী লাগে। প্রথম নম্বর আধার কার্ড লাগবে, আর 2 নম্বর একটা ফর্ম দেয়। ফর্মে আপনি কোন স্টেট থেকে এসেছেন, ডিস্ট্রিক্টের নাম, এলাকার নাম, ফোন নাম্বার এসব লিখে 200 টাকা দিলে নাম এন্ট্রি করে। নাম এন্ট্রি করার পরে আপনার একটা ক্যাশ মেমো দেবে, আর স্টুডেন্টদের 100 টাকা, আর নর্মাল লোকদের 200 টাকা করে। তারপরে ওই পার্চিটা নিয়ে যখন মেন গেটের সামনে আসবে, ওখানে কিন্তু আপনার ব্যাগটা পুরো চেকিং হবে। চেকিং হওয়ার পরে ওখানে আপনার নাম লেখা হবে, কজন লোক, ব্যাগে কী কী আছে। যদি কোনো প্লাস্টিক জিনিস থাকে, বোতল, ছাতা, রেনকোট, ট্রফি, কটা নিয়ে যাচ্ছেন, সব কাউন্টিং করে রাখবে। যদি ওগুলো আপনারা খান, খেলে র্যাপারগুলো মানে র্যাপারে কী বলে গো, কভারগুলো, ওগুলো এনে দেখাতে হবে আবার যে আমরা এগুলো নিয়ে গেছিলাম, আবার এগুলো এখানে ফেরত দিলাম। কোনো মতে কিন্তু এগুলো বাইরে ফেলে রাখা যাবে না, আর যদি বাইরে ফেলে রাখতে হয় তাহলে এরা ফাইন কাটবে। আর একটা বলে দিই, সেটা হলো কি, কতজন ঢুকছে ওরা পুরো এন্ট্রি করে নিচ্ছে, আপনাকে 4:30টার মধ্যে ফেরত আসতে হবে। যদি না আসেন তাহলে কিন্তু আপনাদের 500 টাকা ফাইন নেবে ওরা। আর একটা বলছি, এখন অফ সিজন, তাই ফর্ম নিয়ে ফিল আপ করে লাইন পড়ে গেছিলো। যখন আপনার জুলাই আগস্ট মাসে আসবেন তখন বাঙালি প্রচুর চলে আসবে। এখন বাঙালি সেরাই নেই, এখন সব 2-1টা বাইরের লোক এসে, কেরালা থেকে, তামিলনাড়ুর লোক কিছু এসছে, আর কিছু পাঞ্জাবি আছে তারা এসছে, তাই কিন্তু মোটামুটি 10-12 জন লাইন হয়ে গেছে। তাই আপনারা যখন জুলাই আগস্টে আসবে, পারলে একটু আগে চলে আসবেন, এসে লাইন দেবেন, লাইন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। ওখানে কিন্তু আপনাদের প্রায় সময় নষ্ট হয়ে যেতে পারে। ওখানে প্রতিটা ব্যাগ চেক করছে, কী কী ব্যাগ খুলে দেখছে, কী কী আছে, বোতল থেকে প্লাস্টিক মাস্ক, প্লাস্টিক যা যা নেবেন, পারলে এগুলো বেশিরভাগ হোটেলে বা লঙ্গরে রেখে আসবেন। আর যেগুলো আনবেন সেগুলো আবার কিন্তু সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন, না আপনারা ফাইন করে দেবে। কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার এখনও আসেনি, আমার যেতে হবে। এই রাস্তাটা পার করে যাচ্ছি, বেশ ভালোই রাস্তা। তো ওরা পৌঁছে গেছে ওখানে, আমরা এখানে যাচ্ছি। ঝর্ণা, তোমরা কি জানো ভ্যালি অফ ফ্লাওয়ার কবে বন্ধ থাকে? তোমার সুখবর দিয়ে রাখি, শোনো। যেদিন থেকে ওপেনিং হয়, 1 মে থেকে 31 অক্টোবর অবধি কোনো দিনও বন্ধ থাকে না, প্রত্যেক দিন খোলা থাকে। তোমার যেদিন ইচ্ছা আসবে, কোনো অসুবিধা নেই, প্রত্যেক দিন ভ্যালি অফ ফ্লাওয়ার খোলা থাকে। আর এটা কিন্তু একটা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কটার নাম হলো নন্দা দেবী ন্যাশনাল পার্কের আন্ডারে। এটার পরে রাস্তায় কিন্তু অলরেডি ফুল ফোটা আরম্ভ হয়ে গেছে। আর কিন্তু এই রাস্তা একদম সুন্দর, একদম ন্যাচারাল, পুরো ন্যাচারাল লাভ, মানে যাদের লাভার তাদের খুব সুন্দর রাস্তা, কিন্তু দারুণ দারুণ। কোনো প্রকৃতি পাখির ডাক শোনা যাচ্ছে, কোনো কোলাহল নেই। আমরা আস্তে এগোচ্ছি। পার্কে সাবধান রাখে, ভালো হ্যাঁ, মানে এখানটায় এই জঙ্গলটা ভালো থাকতে পারে, তাই এখানে আপনারা বেশি রেস্ট করবেন না, তার থেকে এখানটা দিয়ে বেরিয়ে যাবেন। বন দপ্তর একটা কর্মী এসে বললো এই মতো এখানে ভালো এসেছিলো, ভালো এসে এখানে আছড়ে গেছে, এই মতো এসে ভালো এসে আছড়ে গেল।
ওয়াও, জলে কেমন গর্জন দেখো, জলের গর্জন। এখনও আমরা এগিয়ে যাচ্ছি, মোটামুটি 700-800 মিটার এগিয়ে এসেছি আমরা। আমাদের এখন এই রাস্তা দিয়ে হেঁটে 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 গিয়ে ব্রিজটা পার করে ওপারে যেতে হবে। আর ওপরে ভিউটা দেখো শুধু, আর নদীটা বয়ে যাচ্ছে এখান দিয়ে। নদীটা চলে এসেছি, আর আমরা কিন্তু এইমাত্র ওই লোক রয়েছে ওখান থেকে হেঁটে 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 এই ব্রিজ পার করলাম। এইটা হলো ভুজ গাছ। ভুজ গাছ বলতে এগুলো এই পাহাড়ি অঞ্চলেই হয়। এই যে এই ছাল দিয়ে, এটা ছাল তুলছে তার কাছ থেকে বন্ধু আমার, এই ছাল দিয়ে তুলছে না, এরকম ছাল সব তুলে নিয়েছে এখান থেকে, গাছ ভর্তি এরকম ছাল তোলা যায়। এবং সবাই এই বলছি পেয়েছে ছাল, এই যে হ্যাঁ, ও ভালো দেখতে না, হ্যাঁ এই ছালের মধ্যে দিয়ে আগেকার দিনে ঋষি মনীষীরা লিখতো, এই ছালের ওপর লিখতো। এই সুন্দর এই পাতলা, এটা না সুন্দর করে পাতলা মতো খুলে যায়, এই এরকম পুরো চামড়াটা আস্তে থেকে উঠে যায় কাগজের মতন। শুধু এখানে নিচে বলে সব তুলে ফেলেছে, তাই এখানে বুঝতে যাবে। এই দেখো ওই ঝর্ণাটা পেরিয়ে এসে মোটামুটি কিন্তু রাস্তা কিন্তু খুব টাফ, মানে পুরো খাড়াই রাস্তা। দেখে না তোমরা কেমন রাস্তা, এই দেখো এরকম খাড়াই। ওই ঝর্ণাটা, ওই দেখো ঝর্ণাটা, ওখান দিয়ে উঠে আসছি। এই দেখো আমি এখান দিয়ে উঠে আসলাম, মানে ঝর্ণাটা পার করে কিন্তু রাস্তাটা মোটামুটি খাড়াই চলছে। প্রায় 3 কিলোমিটার চলে আসলাম। আসার পরে এবার দেখে ভালো লাগে ভ্যালিটা। এই দেখো, দেখেছো দারুণ ভ্যালিটা। এই দেখো ওপরে এখনো আকাশ, পুরো নীল আকাশ, মেঘ আর বরফের খেলা, আর আমাদের রাস্তা এখান দিয়ে যায়। মোটামুটি 2 ঘন্টা হেঁটে যখন ঝর্ণাগায় চলে আসবে, আর ঠিক পাশেই দেখবে এই একটা বড় পাথর, তাহলেই বুঝে যাবে তুই ভ্যালি অফ ফ্লাওয়ার চলে এসছো। পাথরের পর থেকেই ভ্যালি আরম্ভ, ভ্যালি অবশ্য এখান থেকে আরম্ভ হয়েছে। ফুল দেখো, এই যে ফাটা পাথরটা, এটা হলো ভ্যালি অফ ফ্লাওয়ারের স্টার্টিং পয়েন্ট, এটাই সিম্বল। এখান থেকে ভ্যালি আরম্ভ হয়ে গেল। এই ফাটা পাথরের পর থেকেই ভ্যালি আরম্ভ হয়ে গেল। এই যে রাস্তা 2.5 কিলোমিটার পর্যন্ত আছে, আর এগুলোই কিন্তু সে ভ্যালির ফুল। কিন্তু ফুল দুঃখে হয়েছে, ফুল এখনো ফোটে, এগুলো সব কড়ি এখন রয়েছে, এখনও ফোটেনি, কিছু কিছু ফুটেছে। এই দুধারে শুধু ফুল, পুরো ভ্যালিটা পুরো ফুল। কিন্তু তোমাকে আসতে হবে সেই আগস্টের মিড, মানে 15 আগস্ট, জুলাই 15 তারিখ পর থেকে আসলে তোমার কিছু পাবে। আমরা এসেছি কিছু নেই। আর এখানে কিন্তু সিন কিন্তু দারুণ ভিউ, দেখো চারদিকে একদম মন জুড়িয়ে যাচ্ছে। এখানে যদি ট্রেক করে কষ্ট করে আসতে পারলে আর কিছু লাগবে না, দারুণ দারুণ। এখন জুন মাস, ভিড়টা দেখো। এরপরে জুলাই আগস্টে কেমন ভিড় হয় বুঝতেই পারছো। আর জুলাই আগস্টে তো বাঙালি প্রচুর আসবে। তোমাদের ভ্যালি অফ ফ্লাওয়ারের আরেকটু সাজেশন কিছু দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ব্যাগে খাবার, কিছু শুকনো খাবার নিয়ে আসবে, আর জল নিয়ে আসবে। জল কিন্তু এখানে আছে, ঝর্ণা জল ব্যবস্থা আছে, তার বেশি করে জল আনার দরকার নেই। জল এখানে ঝর্ণা জল তোমরা যদি খাও তাহলে জল অবশ্যই ভালো জল আছে এখানে, মানে খেতে পারবে তোমরা। সরকারি থেকে কোনো জলের ব্যবস্থা নেই, ঝর্ণা জলটাকে পাইপ দিয়ে করেছে, তোমরা খেতে পারো। আর রাস্তা কিন্তু রাস্তা কিন্তু প্রথমে মোটামুটি নর্মাল ছিল, তারপরে আমাদের অনেকটা তুলে নিয়ে নামিয়ে এই ভ্যালিতে নিয়ে আসলো। 2016 সালে যখন আমি এসেছিলাম তখন কিন্তু ওই উঁচুটা ছিল না, মানে জাস্ট স্টার্টিং করে এরকম নিচু হয়ে এইভাবে গিয়ে ভ্যালি চলে গেছিলাম। কিন্তু এখন এখানে সব ভেঙে গেছে, ওই জন্য ওরা স্টার্টিং থেকে একটু তুলে নিয়ে নামিয়ে করছে। তা খুব একটা খারাপ না, মোটামুটি একটু হালকা চড়াই আছে, ভালো লাগবে বেশ। আর টাইম কিন্তু সকাল 6টা থেকে বিকাল 4:30, এর মধ্যে তোমাদের আসতে। এই দুজন দিল্লি থেকে এসছে,
দিল্লি, এরা কিন্তু আছে হোটেলে আর কিন্তু খাচ্ছে লঙ্গরে, কোনো অসুবিধা নেই। তোমাদের বলে দিই, এই জুন মাসে এসে কিন্তু এখানে মজা নেই, তেমন কোনো ফুল সেভাবে ফোটেনি। আসতে হবে জুলাই 15 থেকে আগস্টের মিড, তখন কিন্তু এখানে প্রচুর ফুল পাবে। যেহেতু এখন বৃষ্টি হয়নি, 1 মাস পরে কিন্তু এগুলো প্রচুর ফুল ফুটে যাবে, পুরো জায়গাটা পুরো ফুল আর ফুল। এই গাছগুলো অনেক বড় হয়ে যাবে বৃষ্টি জল পেলে, গাছগুলো তেমন বড় হয়নি। আমি যখন 2016 সালে এসেছিলাম তখন কিন্তু প্রচুর ফুল ছিল, আমি তখন এসেছিলাম 13ই আগস্ট, প্রচুর ফুল ছিল। এই জায়গাটা পুরো মনে আছে, কিন্তু এখন দেখো ফুল সেরকম নেই, শুধু ভ্যালিটাই রয়েছে। যারা ফুলের নাম চান তারা বলতে হবে কী সব ফুল গাছ, এগুলো ফুল গাছের নামগুলো। আমি তো ফুল গাছের নাম জানি না, আমি ভবঘুরে দেখে চলে এসেছি। এই প্রকৃতি সৌন্দর্য আমাকে টানে, এই ভ্যালিটা। ওই দেখো পাশে দেখো, সব ওগুলো ফুল গাছ, কিন্তু সব ফুল গাছ এগুলো, সব ফুল গাছ এগুলো, কিন্তু এখন ফোটেনি ফুল গাছ। কিন্তু বহুত দূর আছে দেখো রাস্তা, সব গিয়ে ওই একটা ওই একজন রয়েছে, ওই একজন চলে গেছে, রাস্তা দিয়ে চলে গেছে পুরো। এই দেখো ওই একটা ফুল গাছ, জাস্ট ফান গাছের মতন দেখতে, ঢেকি শাক যেমন, সেগুলো মানে পাহাড়ি ঢেকি, বড় বড়। আর তোমাদের একটা বলে দিই, তোমাকে অবশ্যই কিন্তু তোমরা ছাতা নিয়ে আসবে, এখন প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টি মানে ক্ষণস্থায়ী বৃষ্টি, এই হচ্ছে, এই কমে যাচ্ছে, তোমরা অবশ্যই ছাতা নিয়ে আসবে। ভ্যালি অফ ফ্লাওয়ার আমাকে একেবারে মনমরা করেনি, কিছু ফুল আমার জন্য রেখেছে, এই দেখো। এই তো চাই জীবনে, আর কি চাই। ছোট ছোট ফুল কিন্তু আমরা অনেক পেয়েছি, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ফুল, লাল, নীল, হলুদ, সবুজ এবং কালো রঙের ফুল পেয়েছি। কিন্তু বড় বড় যে ফুলগুলো সেগুলো এখনও ফোটেনি, সেগুলো বর্ষার জল পড়লে, তারপরে গাছ বড় হলে তারপর ফুটবে। ঠিক জুলাই 15 তারিখের পর থেকে আগস্টের শেষ অবধি মোটামুটি পুরো পিক সিজন। এখন যেটা এসেছে সেটা স্টার্টিং পয়েন্টে, এগুলো কিন্তু আর পরবর্তীকালে এই ফুলগুলো পাওয়া যাবে না, তখন এগুলো ঢাকা পড়ে যাবে বড় ফুলের তলায়। এগুলো কিন্তু সব ফুল গাছ, 1 মাস পরে বৃষ্টির জলে একটু গাছগুলো বড় হবে আর ফুলগুলো ফুটবে। এই সব ফুল গাছ এগুলো, আমি যখন এসেছিলাম 2016 মুখ চিনতে পারছি, সব ফুল গাছ কিন্তু এগুলো। এই একটা ফুল দেখলাম, ফুলটা আমি দেখেছিলাম, নামটা কি ভুলে গেছি আমি, তোমার নাম জানলে অবশ্যই জানিও আমাকে। সেখানে একটা ফরেনার আসছে, সে পোল্যান্ড থেকে এসছে, একাই এসছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার প্রকৃতির টানে। তাকে আমি বললাম যে তোমার যেতে বিশ্বকাপ চলছে, আমি ফুটবল, বলছে না। আমি বললাম ক্রিকেট, বলছে না। তোমার ফেভারিট প্লেয়ার কি, ফেভারিট খেলা কি আছে, বলছে ন্যাচারাল। তা বলি আমাদের যেমন ঢুকতে নিচে এই ভ্যালি অফ ফ্লাওয়ার 200 টাকা করে নেয়, ফরেনারে ঢুকতে কিন্তু 800 টাকা করে নেয়। ওই যে লোকটা আসছে, মার্গারেট লেডি গ্রেভ, তার সমাধি এখান থেকে 500 মিটার, এই যেতে 500 মিটার। আর এদিকে মানে তোমার আরও ভ্যালি যেগুলো আছে এখানে, পুষ্প ভ্যালি। আর তোমাদের কিন্তু প্রায় ওই যে মেন যে পাশে থাকলাম ওখান থেকে প্রায় এটা 2 কিলোমিটার রাস্তা, এতটা আসতে হবে, না আসলে কিন্তু তোমরা এখানে আসতে পারবে না। আর যদি ভ্যালি অফ ফ্লাওয়ারে আসো, মার্গারেট লেডি গ্রেভ এই সমাধিটা অবশ্যই দেখো, এখান থেকে মাত্র 500 মিটার দূরে আমি যাবো দেখতে। এখন এই মার্গারেট লেডি গ্রেভের সমাধি কিন্তু অনেকে জানে না, যা জানা তারা আসে না, কিন্তু আসলে অবশ্যই এসো। আর ইনি একজন ছিলেন ব্রিটিশ মহিলা, তিনি এই ভ্যালি অফ ফ্লাওয়ারে প্রেমে পড়ে গেছিল, তা ও এখানেই আসতো প্রতিবার। তা এত ভালো লেগেছিলো, তা উনি মারা যাওয়ার পরে উনি বলে গেছিলো ওনার সমাধি এখানেই করা হয়েছে, সমাধি দেখতে যাচ্ছি এখন আমি। এই যে রাস্তা, আর ফুল রাস্তা পুরো ফুটে আছে।
কালচে কালচে ফুল দেখেছো? এই যে সমাধিকায় চলে এসেছি আমরা। ওখানে লেগেছে 500 মিটার, 500 মিটার না, একটু বেশি হবে, 600 মিটার হবে হয়তো। এই দেখো সমাধি, এই দেখো জন মর্গেট লেগি। তো যদি ভ্যালি অফ ফ্লাওয়ার আসো তাহলে অবশ্যই জন মর্গেট লেডি সমাধিটা অবশ্যই দেখবে। ইনি খুব ভালোবাসত এই ভ্যালি অফ ফ্লাওয়ার বলে। ইনি মারা যাওয়ার পরে এই দুর্গম পথ অতিক্রম করে এনে তার সমাধি এখানেই দিয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ারে। ঠিক আছে, তোমার যখন ভ্যালি অফ ফ্লাওয়ার মেন রাস্তা দিয়ে আসবে, আসার সময় একটা বোর্ডে লেখা থাকে, সেখানে ঢুকে পড়বে, চলে আসবে। ভদ্রমহিলার জন্ম হয়েছিল ফেব্রুয়ারি মাসে 21 তারিখে 1885, মানে 100 বছর হয়ে গেছে। আর মৃত্যু জুলাই 4, 1939 সালে। আর এই দেখো এই সমাধির পাশে কিন্তু বসার জায়গা আছে, তোমার ইচ্ছা এখানে রেস্ট করে বসতে পারবে। আমি ভবঘুরে রঞ্জন, আমি এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে বেড়াই, আর ঘুরে বেরিয়ে যা ইনফরমেশান পাই তা আমি এই ভিডিওয়ে আপলোড করি। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাই প্লিজ আমার সঙ্গে থেকো। আর তোমার যদি বাজেটে ঘুরতে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটা ফলো করে রাখো, তোমাদের কম বেশি কাজে দেবে।